Hi everyone, I am Engineer 24. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের পদ্ধতিতে পাইসেল করবেন। ডিএসির ওয়েবসাইট হতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইছি। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেট তালিকাভুক্ত কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব কাজেই এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট নাও স্টক মার্কেট অ্যানালাইসিস। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 41.26 হাসবে 5,633.61 হয়েছে। ডিএসিতে টাকার অঙ্কে 597.45 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। আজকের ট্রানজ্যাকশন গতকালের মার্কেটের থেকে অনেকটা বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসিএক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। আজকে ডিএসিএক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ লোয়ার ব্যান্ড বরাবর যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে রেড কালার, এটা দেখতে পাচ্ছেন। এমএসসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে, পরিষ্কার দেখা যাচ্ছে মাথাটা নিচেই আছে, রেড লাইনের নিচে, এবং হিস্টোগ্রামের জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই 40 নিচে আছে। ডিএসি 30 সূচক 3.48 হাসবে 1980.43 হয়েছে এবং ডিএসি সরিয়া সূচক 7.36 হাসবে 1235.73 হয়েছে। স্টক সেক্টর বাই গেইন, অর্থাৎ যে সমস্ত সেক্টর আজ ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আজকে ব্যাংকিং সেক্টর চলে আসছে। দীর্ঘদিন পরে আবার ব্যাংকিং সেক্টর ফ্রন্ট লাইনে চলে আসছে। এরপরে পর্যায়ক্রমে আছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর, food and allied sector, engineering sector, textile sector, cement sector, insurance sector, fuel and power sector, IT sector, mutual fund sector, financial institution, miscellaneous sector, ceramic sector, jute sector, paper and printing sector, services and real estate sector, tannery industry sector, telecommunication sector, এরপরে আছে ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর, লাস্টলি লাইফ ইন্স্যুরেন্স সেক্টর। কোহিনুর এই কোম্পানিটি এর পূর্বে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করেছিলাম। আজকে এই কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, এই জন্য এই কোম্পানিটি আজকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। যারা পূর্বের ভিডিওটি দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে এর ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, দেখে নিতে পারে। এছাড়া আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাল নামে প্লে লিস্ট আছে। এই প্লে লিস্ট স্টক ইনভেস্টর শিখে পাল, এখানে স্টক মার্কেটে ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে পাবেন। স্টক মার্কেটে যারা নিয়মিত ট্রেড করে আমি বিনিয়োগকারীদের জন্য স্টক মার্কেটের তথ্যবল সংবাদের আপডেট ভিডিও নিয়মিত পাবলিশ করি। ফেসবুকে সিকেপাল টেকনোলজি, এখানে স্টক মার্কেটের ভিডিও দেখতে পাবেন। এছাড়া ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল, এখানে ডিএসির ওয়েবসাইট হতে সংগৃহীত স্টক মার্কেটের বিভিন্ন তথ্য সম্বলিত আপডেট নিউজের ভিডিও দেখতে পাবেন। এই ভিডিওটি এখনই ফেসবুকে শেয়ার করুন, সঙ্গে সঙ্গে টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। নাও স্টক মার্কেট নিউজ। ব্লকে 73 কোটি টাকার লেনদেন। আজ ব্লকে 31টি কোম্পানি মোট 73,03,81,000 টাকা শেয়ার লেনদেন করেছে। সবচেয়ে বেশি লেনদেন করেছে প্রাইম ব্যাংকের 49,06,00,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনস 11,02,76,000 টাকা। তৃতীয় স্থানে রয়েছে অলিভ ইন্ডাস্ট্রিজের শেয়ার। এছাড়া ব্লকে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে হলো বিকন ফার্মা। রবি আজিয়াটার আয় ও মুনাফা দুটোই বেড়েছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড 2024 হিসাব বছরের প্রথম প্রান্ত থেকে জানুয়ারি হতে মার্চ সমন্বিত আয় হয়েছে 7% বেশি। আয় বেড়েছে। একই প্রান্তিকে কোম্পানির কর পরবর্তী সমন্বিত মুনাফা বেড়েছে 155%। কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এই সমস্ত তথ্য উঠে এসেছে। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির সমন্বিত আয় হয়েছে 2,516 কোটি টাকা। আগে হিসাব বছরে যা ছিল 2,348 কোটি টাকা। একই প্রান্তিকে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে 107 কোটি টাকা। আগে হিসাব বছরে যা একই প্রান্তিকে যা ছিল 42 কোটি টাকা। হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানি শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে 20 পয়সা, যেখানে আগে ছিল 8 পয়সা। 31 মার্চ শেষে কোম্পানি শেয়ার প্রতি নিট NAVPS হয়েছে 12 টাকা।
96 ডাচ বাংলা ব্যাংকের বোর্ড সভার তারিখ ঘোষণা। শেয়ার বাজার তালিকাভুক্ত ডাচ বাংলা ব্যাংক পিএলসি প্রান্তিক সংক্রান্ত পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী 28শে এপ্রিল পর্ষদ সভা হবে। আলোচিত সভায় 31 মার্চ 2024 তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদে এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। দরপতনের শীর্ষ 10 শেয়ার। সপ্তাহের তৃতীয় কার্য দিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া 396টি কোম্পানির মধ্যে 310টির দর কমেছে। আর সবচেয়ে বেশি দর কমেছে অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেডের। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে 1 টাকা 30 পয়সা কমেছে, যার ফলে ডিএসসির দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে কোম্পানিটি। দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে আছে খুলনা প্রিন্টিং, এরপরে তৃতীয় স্থানে আছে মুন্নু ফেব্রিক্স লিমিটেড। দরপতন শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে মেঘনা কন্ডেন্স মিল্ক, এডিয়ান টেলিকম, জাহিনিস টেক্সটাইল, ফনিক্স ফাইন্যান্স, ঢাকা ডাইং, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আমান ফিড লিমিটেডের শেয়ার। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত কোহিনুর কেমিক্যালস কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে। কাজের সঙ্গে থাকুন। কোহিনুর কেমিক্যাল কোম্পানি বাংলাদেশ লিমিটেড এর ট্রেডিং কোড হলো কোহিনুর। এই কোম্পানিটি আজকে মার্কেটে শেয়ার দর বৃদ্ধি পেয়ে ক্লোজিং দর হয়েছে 541 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 390 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 564 টাকা 70 পয়সা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 50 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 33.701 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 148.21 কোটি টাকা। বিশাল রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির। Last AGM held on 10th December 2023 for the year ended 30 June 2023. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 3,37,739টি শেয়ার রয়েছে। এই কোম্পানির সর্বশেষ 2023 সালে 40% ক্যাশ ডিভিডেন্ড এবং 10% স্টক বা বোনাস ডিভিডেন্ড দেশে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 23rd April 2024 এ পি রেশিও হলো 43.98। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 10.37, 20 সালে 8.32, 21 সালে 10.54, 22 সালে 12.41, 2023 সালে 12.31। অর্থাৎ ইপিএসের গ্রোথ ভালো এই কোম্পানিটির। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 52.42, 20 সালে 49.34, 21 সালে 55.58, 22 সালে 58.49, 2023 সালে 59.46। অর্থাৎ এনএভি পার শেয়ারের গ্রোথ ভালো। প্রফিট 2019 সালে ছিল 17.435 কোটি টাকা, এখান থেকে বৃদ্ধি পেয়ে 2023 সালে হয়েছে 37.326 কোটি টাকা। অর্থাৎ সর্বশেষ 2023 সালে প্রফিট ভালো বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 0.87। লিস্টিং আর এই কোম্পানিটি 1988 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 50.57% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই। ইনস্টিটিউশন হোল্ড করতেছিল 13.6% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মার্চ 2024 এ ইনস্টিটিউশনের শেয়ার কিছুটা কমে হয়েছে 13.42% শেয়ার। ফরেনের কাছে শেয়ার ছিল 2023 সালে 0.02% শেয়ার। পাবলিকের কাছে 2023 সালে ছিল 35.81% শেয়ার, সেখান থেকে কমে কিছুটা বৃদ্ধি পেয়ে 2024 সালে পাবলিকের শেয়ার হয়েছে 35.99% শেয়ার। অল্প কিছুটা শেয়ার 2024 সালে এসে পাবলিকে কোয়ান্টিটিটা বেড়েছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 55.491 কোটি টাকা। এই কোম্পানিটি সর্বমোট শেয়ার 3,37,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 1,70,00,000, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 45,00,000, পাবলিকের কাছে রয়েছে 1,21,00,000। এখন কোহিনুর কেমিক্যাল এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসএম ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। আজকে এই কোম্পানিটি বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড বরাবর পুলিশ মোডে ট্রানজ্যাকশন হচ্ছে এবং যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে গ্রিন কালার সুন্দর একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে, আরএসআই 50-র উপরে অবস্থান করছে। স্টকটি বর্তমানে ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই
স্টকটি একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা এখনই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, সঙ্গে সঙ্গে টুইটারে শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।